পাকিস্তানের পরের পালা বাংলাদেশের। পাকিস্তানের জল বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ ভাবতেও পারেনি যে এবার পরে তার পালা আসতে চলেছে। পাকিস্তানের পরের ভারত বাংলাদেশের দিকেও কঠোর পদক্ষেপ নিতে চলেছে, ভেঙে দিতে চলেছে 30 বছরের পুরনো গঙ্গা জল চুক্তি। মোহাম্মদ ইউনূস এমন কি করে ফেললেন ভারতের বিরুদ্ধে, যার ফলে এবার ভারত বাংলাদেশের দিকে যাওয়া জলকে বন্ধ করতে চলেছে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং একটা ঘটনার পর ভারত নিয়েছে এক চরম সিদ্ধান্ত, যার জন্য ঢাকা থেকে বেজিং সব তোলপাড়। একটা ধাক্কা আগেই দিয়েছিল পশ্চিমে পাকিস্তানকে এবং এখন এক বিশাল বার্তা পূর্বে বাংলাদেশের উদ্দেশ্যে। ভারত এখন সেই পুরনো বিদেশ নীতিকে অনেক পেছনে ফেলে এসছে, যেখানে প্রতিবেশীদের খুশি রাখতে সে নিজের স্বার্থকেও বিসর্জন দিত। ওই সিন্ধু জলচুক্তিতে পাকিস্তানকে কড়া ভাষায় শুনিয়ে দেওয়ার পর এখন মোদী সরকার চোখ ঘুরিয়েছে পূর্বের দিকে, আর এবার টার্গেটে রয়েছে বাংলাদেশের সঙ্গে হওয়া 30 বছরের পুরনো গঙ্গা জলচুক্তি। এই সেই চুক্তি যার মেয়াদ শেষ হতে চলেছে 2026 সালে এবং যা বন্ধুত্ব এবং সৌহার্দ্যের নামে আরো 30 বছরের জন্য বাড়ানোর প্রিপারেশন চলছিল। কিন্তু এখন সিচুয়েশন পাল্টে গেছে, ইমোশন পাল্টে গেছে এবং সেই সাথে বদলেছে ভারতের মনোভাব। সম্প্রতি পেহেলগামে ঘটে যাওয়া ঘটনা এবং বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর বদলে যাওয়া সমীকরণগুলো ভাবিয়ে তুলেছে ভারতকে যে এখন বন্ধুত্ব রাখার সময় নয়, বরং নিজের ঘর সামলানোর সময়। ভারত বাংলাদেশকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আগের মতো জলবন্টনের হিসেব আর চলবে না, আমাদের প্রয়োজন মেটাতে আরো জল দরকার। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা বুঝে নেওয়া দরকার যে ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছিল কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টকে বাঁচাতে। সেই পোর্ট আজ পরিণত মৃত্যুপুরীতে, আর তাকে বাঁচিয়ে রাখতে প্রতি সেকেন্ডে 400 কিউসেক জল দরকার। 1996 সালের এই গঙ্গা জল চুক্তির কারণে সেই জল পাওয়া যায় না, বা বলতে পারেন পলি জমে যাচ্ছে, যার ফলে এই পথ হয়ে উঠেছে অগভীর এবং বড় জাহাজের যাতায়াত প্রায় হয়ে পড়েছে অসম্ভব। এটা শুধু পোর্টের কথা নয়, ওই ফারাক্কার এনটিপিসির বিশাল পাওয়ার প্ল্যান্টটাও জলসংকটে ভুগছে, যার ফলে বিদ্যুৎ উৎপাদনে ঘনিয়ে আসছে বিপদ। ওপরে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নতুন সরকারের ভারত বিরোধী কার্যকলাপ এবং পাকিস্তানের সঙ্গে তাদের বৃদ্ধিপ্রাপ্ত ঘনিষ্ঠতা ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এখন প্রশ্ন এটা নয় যে চুক্তি বাড়বে কিনা, এখন প্রশ্ন হলো যদি বাড়ে তবে কোন শর্তে। আমরা আপনাকে বলবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী, কিভাবে একসময় বন্ধুত্বের প্রতীক হিসাবে তৈরি হওয়া এই চুক্তি আজ ভারতের জন্য এক বাধ্যবাধকতা এবং বিশাল মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, এবং কেন ভারত এখন এটা পাল্টাতে বদ্ধপরিকর। তো সেই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং সবশেষে এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে ব্যক্ত করুন। তো তাহলে এই গঙ্গা জল চুক্তি আসলে কি এবং কিভাবে এটা ভারতের গলার কাটা হয়ে উঠলো? তো এই প্রশ্ন বুঝতে আমাদের ফিরতে হবে 1996 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি তার প্রথম মেয়াদে ছিলেন। 12 ডিসেম্বর 1996 দুই দেশের প্রধানই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। আর তখন এটাকে দুই প্রতিবেশী দেশের সহযোগিতা এবং বিশ্বাসের একটা বড় উদাহরণ মনে করা হয়েছিল। চুক্তির উদ্দেশ্য ছিল শুকনো মৌসুমে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা ব্যারেজে গঙ্গার জল ভাগ করা, যাতে বাংলাদেশে জলের সংকট না তৈরি হয়। তো এই 30 বছরের এই চুক্তি এই শর্তে নির্ভরশীল ছিল যে পারস্পরিক সম্মতিতে একে বাড়ানো যাবে। আর আজ এই পারস্পরিক সম্মতি বিষয়টাই হয়ে উঠেছে এই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট। কারণ আজকের ভারত 1996 সালের ভারত নয়। আজকের ভারত তার প্রয়োজন, অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত বাধ্যবাধকতাগুলোকে যে কোনো বন্ধুত্বের ওপরে রাখে। আর এই কথাই ভারত সম্প্রতি বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে হওয়া বৈঠকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে। নিউ দিল্লি থেকে ঢাকা পর্যন্ত এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে 2026 সালে যখন এই চুক্তির পুনর্নবীকরণের সময় আসবে, তখন পুরনো শর্তগুলো আর প্রযোজ্য হবে না। ভারত তার পোর্ট, পাওয়ার প্ল্যান্ট এবং কৃষকদের জন্য আরো জল চাইছে এবং বাংলাদেশকে তার ব্যবস্থা করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই চুক্তিতে এমন কি লেখা আছে যা ভারতের জন্য হয়ে উঠেছে ক্ষতিকর? এর অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, চলুন তাহলে বুঝে নি। এই চুক্তি অনুযায়ী শুকনো মৌসুমে
ফারাক্কায় থাকা জল 3টে স্তরে ভাগ করা হয়। প্রথম পরিস্থিতি, যদি ফারাক্কায় জলের প্রবাহ 70,000 কিউসেক বা তার কম হয় তাহলে দুই দেশ সমান ভাগে জল পাবে, অর্থাৎ 35,000 কিউসেক করে। দ্বিতীয় পরিস্থিতি, যদি জলের প্রবাহ 70 থেকে 75,000 কিউসেকের মধ্যে হয় তাহলে বাংলাদেশ পাবে তার নির্দিষ্ট অংশ, অর্থাৎ 35,000 কিউসেক, এবং বাকি যাবে ভারতের ভাগে। তৃতীয় পরিস্থিতি, যদি প্রবাহ হয় 75,000 কিউসেক বা তার বেশি তাহলে ভারত পাবে তার 40,000 কিউসেক এবং বাকি জল ছেড়ে দেওয়া হবে বাংলাদেশের দিকে। এটা শুনতে খুবই ন্যায্য মনে হয়, কিন্তু আসল সমস্যা এখানেই লুকিয়ে। বাস্তবতা হলো গ্লোবাল ওয়ার্মিং এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে গঙ্গায় শুকনো মৌসুমে প্রবাহ প্রায়শই 75,000 কিউসেকের নিচেই থাকে। এর মানে হলো ভারত কখনোই তার প্রাপ্য ওই 40,000 কিউসেক পায় না, যা তার কলকাতা বন্দরকে বাঁচাতে খুবই প্রয়োজনীয়। অধিকাংশ সময় ভারতকে ওই 35,000 কিউসেক বা তার চেয়ে কম জলেতেই কাজ চালাতে হয়, যেখানে বাংলাদেশ গ্যারেন্টিযুক্ত জল পেতেই থাকে। এটা ছিল সেই চতুর ফর্মুলা যা ভারত উদারভাবে মেনে নিয়েছিল, কিন্তু গত 30 বছর ধরে ভারতকে তার খেসারত দিতে হয়েছে। এই চুক্তির সবচেয়ে বড় মূল্য দিয়েছে পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার ঐতিহাসিক শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট। বুঝুন এই পোর্টের গুরুত্ব। এটা হলো পূর্ব ভারতের গেটওয়ে, যেখানে কোটি কোটি ডলারের বাণিজ্য হয়। এই পোর্টকে বাঁচাতে 1975 সালে তৈরি হয় ফারাক্কা ব্যারেজ। এক্ষেত্রে পরিকল্পনা ছিল ব্যারেজ থেকে গঙ্গার 40,000 কিউসেক জল মোড়া হবে নদী হুগলিতে জমে থাকা গাদ ধুয়ে একেবারে সাগরে নিয়ে যাবে এবং সেই সাথে জাহাজ চলাচলের পথ পরিষ্কার রাখবে। কিন্তু 1996 সালের চুক্তি পুরো এই পরিকল্পনায় জল ঢেলে দেয়। যখন হুগলিকে প্রয়োজনীয় জল দেওয়া যায়নি তখন গাদ জমতে থাকে। আজকে পরিস্থিতি এমন যে নদীর পথ তো অগভীর হয়ে গেছে যে বড় কার্গো জাহাজগুলোকে বন্দরে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, তাও যদি সাগরে উচ্চ জোয়ার থাকে তবেই। অনেক সময় তো জাহাজগুলোকে অন্য বন্দরে পাঠাতে হয়, যার ফলে শুধু বাণিজ্যে বিপুল ক্ষতি হয় না, বরং বন্দরের কার্যকারিতা বজায় রাখতে বছরে কোটি কোটি টাকা গাছ ছড়াতে খরচা হচ্ছে। এটা একটা অর্থনৈতিক বোঝা যা ভারত আর বহন করতে প্রস্তুত নয়। এটা ভারতের নিজে জলের উপরে অধিকার না পাওয়ার মতো অবস্থা, এবং তাই এখন দেশি অবস্থান বদলাতে চলেছে। ভারতের এই কঠোর মনোভাবের পেছনে শুধু অর্থনৈতিক কারণই নয়, বরং রয়েছে একটা বিশাল ভূরাজনৈতিক কারণও। বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তন। 2024 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। আর তার শাসনকালে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল স্বর্ণযুগে, কিন্তু জুলাই আগস্টে ঘটে যাওয়া বিদ্রোহের ফলে তাকে দেশ ছেড়ে পালাতে হয় এবং এই দেশের ক্ষমতা যায় নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের হাতে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকার মনোভাব ভারতের প্রতি পাল্টে গেছে। তাদের নীতি এবং বক্তব্য ভারতকে প্রতি মুহূর্তে করে তোলে উদ্বিগ্ন। সবচেয়ে বড় চিন্তার বিষয় ইউনূস সরকারের পাকিস্তান এবং চীনের প্রতি ক্রমবর্ধমান ঝোঁক। রিপোর্ট অনুযায়ী ইউনূস সরকার পাকিস্তানের সাথে সম্পর্ককে মজবুত করছে, যা ভারতের সিকিউরিটির জন্য বড় হুমকি। ভারতের বার্তা স্পষ্ট, বন্ধুত্ব এবং সহযোগিতা একতরফা হতে পারে না। যদি আপনি আমাদের নিরাপত্তার বিষয়গুলো উপেক্ষা করেন এবং আমাদের শত্রুদের সাথে হাত মেলান, তাহলে আমাদের কাছ থেকে আর আগের মতো উদারতার আশা রাখতে পারেন না। গঙ্গা জল চুক্তিতে ভারতের কঠোর মনোভাব মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সরাসরি এবং পরিষ্কার বার্তা। ভারতের সাথে সম্পর্ক হালকাভাবে নেওয়ার ভুল যেন তারা না করে। যেদিন ভারত পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জল চুক্তিতে একেবারে কঠোর মনোভাব নিল, সেদিনই ঢাকার কৌশলগত মহলে হইচই পড়ে যায়। বাংলাদেশের বড় বড় এক্সপার্টদের মনে আতঙ্ক শুরু হয় যে এবার ভারত গঙ্গার জলের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করতে পারে। তো ঢাকার প্রধান জল বিশেষজ্ঞ আমিনুন নিসাদ আগেই বলেছিলেন যে সিন্ধু চুক্তির সিদ্ধান্ত গঙ্গা চুক্তি নবায়নের উপর ছায়া ফেলবে। তিনি বলেছিলেন 1996 সালের চুক্তিতে স্বাক্ষর হওয়ার সময়ও বাংলাদেশে সন্দেহ ছিল নদীর নিয়ন্ত্রণ তো ভারতের হাতেই। আজকে সেই ভয় বাস্তবে রূপ নিচ্ছে। বাংলাদেশকে বুঝতে হবে 1996 সালে ভারত এক বড় ভাইয়ের মতো উদারতা দেখিয়েছিল, কিন্তু আজকের ভারত এক বিশ্বশক্তি যে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে জানে। ভারত এখন বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে জলের কল ভারতের হাতে, আর যদি বাংলাদেশ তার নীতি না বদলায় তাহলে ভারত এই কল বন্ধ করে দিতে এক মুহূর্ত ভাববে না। তাহলে এখন কি হবে? ভারতের পরিকল্পনা একেবারেই স্পষ্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী সরকার আর 30 বছরের মতো দীর্ঘমেয়াদী নবায়নের
পক্ষে নেই। যদি চুক্তি নবায়ন হয়ও তবে তা হবে খুবই স্বল্প সময়ের জন্য এবং কঠিন শর্তে। ভারতের প্রথম এবং প্রধান শর্ত হবে ফারাক্কা থেকে কলকাতা পোর্টের জন্য 40,000 কিউসেক জলের গ্যারেন্টি। এর বাইরে পশ্চিমবঙ্গ এবং বিহারের সেচ, সেই সাথে পানীয় জলের প্রয়োজনকেও অগ্রাধিকার দেওয়া হবে। সম্প্রতি 6 মার্চ 2025-এ কলকাতায় ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের যে বৈঠক হয়েছিল তাতে ভারতীয় পক্ষ তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। বাংলাদেশি টিমকে ফারাক্কা ব্যারেজ সফরেও নিয়ে যাওয়া হয় যাতে তারা নিজের চোখে দেখতে পারে যে কম জলের কারণে কি ভয়াবহ অবস্থা হয়েছে। ভারত এখন বাংলাদেশকে চাপ দিচ্ছে যেন তারা জলবন্টনের ফর্মুলা নতুন করে আলোচনার মাধ্যমে ঠিক করে এবং এমন এক সমাধানে পৌঁছায় যা ভারতের জন্য লাভজনক হবে। যদি বাংলাদেশ এতে রাজি না হয় তাহলে 2026 সালের পর ভারত এই চুক্তি বাতিল করে নিজের মতো করে জলের ব্যবহারের জন্য স্বাধীন হবে। এটা ভারতের ওয়াটার ডিপ্লোমেসির একটা মাস্টার স্ট্রোক, যা প্রতিবেশীদের বার্তা দিচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে হলে ভারতের স্বার্থকেও সম্মান করতে হবে। তা আপনার মতে গঙ্গা জল চুক্তিতে ভারতের এই কঠোর অবস্থান কতটা ঠিক? এই সিদ্ধান্তগুলো কি ভারত একেবারে সঠিক নিয়েছে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টে জানান। এবং যদি কোনো বাংলাদেশি ভাই বোন এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বলবেন যা করছে আপনার দেশের সরকার সেটা কি মোটেও ভালো করছে? তো বন্ধুরা, একজন ভারত প্রেমী হিসাবে ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।